ফুলকো ফুলকো লুচি ভাজা। আমার বাসার সবাই কিন্তু আমার হাতের এই লুচি ভাজাটা অনেক পছন্দ করে। একবারে ফুলে টইটুম্বর এই লুচিগুলো কার কার চাই বলো তো? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার আরেকটা নতুন রেসিপিতে। আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেকটাই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলো না, আর নতুন হলে আমার চ্যানেলটা কিন্তু ভিজিট করতেও ভুলো না। তাহলে চলে যাচ্ছি আজকের মূল রেসিপিতে, যেটি দেখলে তোমাদের অনেকের একটা ধারণা থাকে যে ইনস্ট্যান্ট লুচি বানানো যায় না হয়তোবা মেখে রাখার পর। আমি আজকে সেটাই দেখাবো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক এই মূল রেসিপি। লুচি বানানোর জন্য যেটি লাগছে প্রথমেই সেটা হচ্ছে ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তারপরে দিয়েছি লবণ পরিমাণ মতো, তারপরে দিয়ে নিচ্ছি রান্নার তেল 3 চামচের মতন, দিয়ে এখন ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে আমরা এটাকে মেখে নেব। আমি মুষ্টি করে দেখিয়ে দিচ্ছি, জিনিসটা একবারে ভেঙে পড়ছে না, মানে তেলের পরিমাণটা ময়দার সাথে একদম পারফেক্ট হয়েছে। এখন সামান্য উষুম গরম পানি দিয়ে আমি এটাকে মেখে নেব। উষুম গরম পানি দিয়ে মেখে নিলে জিনিসটা কিন্তু রেস্টে রাখার প্রয়োজন হয় না, ইনস্ট্যান্ট তুমি লুচি বা পুরি বানিয়ে ফেলতে পারবে। হাত দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। মাখার উপরও কিন্তু লুচিটা ফোলা নির্ভর করে, তুমি যত ভালোভাবে মেখে নিতে পারবে তোমার লুচি বা পুরিটা কিন্তু ততটাই মুচমুচে আর ফুলকো হবে। এই তো আমি প্রথমে কিন্তু কালো জিরাটা দিতে ভুলে গেছি, পরে অ্যাড করে নিয়েছি। তোমরা যখন ময়দার সাথে লবণ আর তেলটা অ্যাড করে নিবে তখন কিন্তু এই কালো জিরাটা অ্যাড করে দিও। এখন যতগুলো লুচি ভাজবো ততগুলো লুচি আমি কেটে নিয়েছি ছোট করে, না একবারে ছোটোভাবে করব না একবারে বড়, মাঝারি সাইজের করে সবগুলো লুচি আমি বেলে নেব। আমি উপর থেকে ময়দা ছিটিয়ে আমি বেলে নিচ্ছি, তোমরা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারো, যার যেমন ইচ্ছা। আমার মতো করে তোমরাও লুচি বাসায় বানিয়ে দেখিও, যাদের লুচি ফোলে না বলো তারাও কিন্তু একবার খুব সহজেই এভাবেই লুচিগুলোকে একদম মুচমুচে আর ফুলকো বানিয়ে ফেলতে পারবা। পরপরভাবে আমি সবগুলো লুচি একইভাবে বানিয়ে নিয়েছি, না ছোট একবারে না বড়, মাঝারি সাইজ করে আমি লুচিগুলো বানিয়ে নিয়েছি ময়দা ছিটিয়ে দিয়ে। এখন আমি এগুলোকে তেলে ভেজে দেখাচ্ছি যে কতটা ফুলকো হয়েছিল আমার এই লুচিগুলো। একবারে হোটেলের মতন একবারে মুচমুচে ফুলকো, একদম কালারটাও কিন্তু একদম হোটেলের মতনই এসেছিল। তোমরাও এভাবে বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো। দেখতেই পাচ্ছ কতটা ফুলে উঠলো। আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই পেজটা আমার ফলো করে রেখো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রেখো। আমি আরও একটা তোমাদের সাথে ভেজে শেয়ার করছি, তোমরা দেখতেই পারবে একবারে কতটা ফুলে উঠছে। যত ভালোভাবে তোমরা সেই খামিরটা মেখে নিবা ততটাই কিন্তু তোমাদের লুচি ফুলে উঠবে আর ততটাই ফুলকো হবে। এই তো আমার সবগুলো লুচি এক এক করে ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি তোমাদের সামনে সামান্য পরিবেশন করে দেখাচ্ছি যে আমার আজকের লুচিগুলো কতটা ফুলকো হয়েছে, আর কালারটাও কিন্তু একদম হোটেলের মতন আসছে। তাহলে আজকের মতন আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে আমার পাশেই থাকো। আল্লাহ হাফেজ।